হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি রুকসানা মান। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রাইডে ব্লগ। তো আজকে এটা কোনো এক ফ্রাইডেতে আমি আমার ভাইয়াকে রিকোয়েস্ট করি যে, "ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে চলো। চলো আমরা ৩ জন মিলে ঘুরতে যাই।" তো ভাইয়াও রেডি হয়ে যায়। আর এই ব্লগটা আমার করার উদ্দেশ্য ছিল হলো সকাল থেকে, বাট সকাল থেকে করা হয় নাই। কিন্তু দুপুরে একটু ক্লিপ নিয়েছিলাম কারণ ওনারা আমি যখন বাড়িতে ছিলাম ওনারা আমাকে রেখে কাচ্চি খাইছে। তো এই টাইমে অনেক রেগে গেছিলাম। পরে আমার জন্য দুপুরবেলা কাচ্চি অর্ডার দিয়ে দেয়। আমরা ভাইয়া নামাজ পড়ে আসে, আমরা কাচ্চিটা খাওয়া শুরু করে দিই। আর আমি এখন কাচ্চি খাইতে পারি। তাই এখন ভালোই লাগে খাইতে। যাই হোক, সেদিন কাচ্চিটা অনেক এনজয় করে খাইছিলাম। ৩ জন মিলে নাটক দেখতে, দেখতে কাচ্চি শেষ করছি আর অনেক আড্ডা দিছি। যাই হোক, তারপর এটা হলো সন্ধ্যার পর আমরা বের হয়ে যাই একদম ঘোরার উদ্দেশ্যে। তো আমি আজকে চলে যাবো হলো সংসদের সামনে। আর এই সংসদের সামনে এখন পুরোপুরি মেলার মতন প্রায় হয়ে থাকে। অনেক জিনিসপত্র, অনেক খাবারের হাবিজাবি অনেক কিছু আছে। তো এখানে আমি ছোট্ট একটা রিভিউ দিব আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। কারণ এখানে ফুডগুলো হয়তোবা আপনারা কম বেশি জানেন, আবার কম বেশি জানেনও না। কারণ এখানে নতুন, নতুন এখন অনেকগুলো স্টল বসছে। তার মধ্যে হচ্ছিল একটা লাইভ পিজ্জা। তো আমি এখানে পিজ্জা রিভিউ আজকে দিতে যাবো। কারণ এখানে রিভিউটা দেওয়াটা আমার অনেস্ট রিভিউ হবে। কারণ আমি এখানে মিনিমাম ৩ থেকে ৪ বার খাইছি। এটা আমার ৩ নাম্বার নি ৪ নাম্বার আমার মনে নেই। কিন্তু আমি এরকমই সামথিং হবে। তো এখানে পিজ্জাটা আমি রিভিউ আজকে অনেস্ট রিভিউ দিব। কারণ আমি এখান থেকে প্রায় অনেকবার খাওয়া হয়েছে যেহেতু। আপনাদের এখানে একটা লম্বা করে মেনু আমি দেখাই দিতেছি। আপনারা একটু স্টপ করে দেখে নিয়েন। আর এটা হলো এই ভবনটার ঠিক অপোজিটে। আপনারা ইজিলি বুঝে ফেলবেন এই ভবনের অপোজিটে যে লাইভ পিজ্জাটা আছে সেটাই। আমরা সেদিন 4 ফ্লেভার পিজ্জা নিই আর এটার প্রাইস থাকে হচ্ছিল ৳৪৫০। আর এই পিজ্জাটাই আমরা ১ম দিন ট্রাই করছিলাম। তো আমরা ভাবলাম যেহেতু ভাইয়াকে নিয়ে গেছিলাম তো এটাই ট্রাই করি। তো এটাই ট্রাই করা হইছে। তো আপনাদের একটু পুরোটা একটু দেখাই, ঘুরাই ফিরাই। যাদের বাসার কাছে হলো সংসদ আছে, প্লিজ তারা একটু যাইয়া পিজ্জাটা খাইয়া আইসেন। আমার নাম যেয়ে বললেন তাহলে দেখবেন 20% ডিসকাউন্ট পাইয়া গেছে। যদি আপনারা আমাকে ট্রিট দিতে চান তাহলে আমাকে নিয়ে যান আপনাদের সাথে করে। দেন আপনারাও খায়েন, আমাকেও খাওয়ায়েন। অ্যান্ড তারপর আপনারা 20% ডিসকাউন্টও পেয়ে যাবেন। যাই হোক, ভাই আমাদের চিনে গেছিল তাই এটা বললাম। তো ওই আমাদের পিজ্জাটা দেখানো হয়েছে যেহেতু খাওয়া আমাদের হয়ে গেছে, প্রায় অনেক মজা ছিল। এখন যদি আপনারা সেই পিজ্জাটা একদম পিজ্জা বারের মতন চান বা পিজ্জা হাটের মতন চান পিজ্জা, তাহলে তো হবে না। এটা লাইভ পিজ্জা, তাই ওরকমই মেন্টালিটি নিয়ে বসতে হবে খাইতে। যে এটা হচ্ছে হাতে বানানো পিজ্জা আর এটা লাইভ পিজ্জা বানানো হইতেছে। তো এটা একদম রেস্টুরেন্ট মানে হাই কোয়ালিটি রেস্টুরেন্টের মতন টেস্ট হবে না যেহেতু। তাই এটা নরমাল টেস্টের মতনই আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাই ওই মাইন্ড নিয়ে খাইতে হবে। তারপর এখানে আমরা একটা চাও ট্রাই করি। বেস্ট চাটা এখানে বলতে গেলে স্পেশাল চা আছে। আর আমার জন্য মামা একটা চা বানায় দেয় অন্যরকম ভাবে। কারণ আমি যেহেতু দুধের স্মেলটা নিতে পারি না, তাই মামা আমাকে একটু কড়া ভাবে একটা চা বানায় দেয় যেন দুধের স্মেলটা আমার নাক পর্যন্ত না আসে। খাইতে গেলে যেন আমি অত না পাই। যেহেতু এটা খাঁটি গরুর দুধ তাই ফার্স্ট এর দিন আমি খাইতে চাই নাই। পরে মামা আমাকে বলল যে, "দাঁড়ান মামা আমি আপনাকে বানায় দিতেছি।" পরে মামা আমাকে অন্যরকম ভাবে বানায় দেয়। কফি-টফি, লিকার-টিকার দিয়ে এই দুধ দিয়ে অনেক মজা করে বানায় দেয়। তো ওইটা বেস্ট ছিল আমার কাছে। তারপর থেকে এই চাটা আর মিস করি না। তাই ভাইয়াদেরও নিয়ে গেছিলাম। ভাইয়ারাও তো পছন্দ করে না। কিন্তু ভাইয়া সেদিন এই চাটা খাওয়া অনেক মজা পেয়েছিল। ভাইয়া বলছে, "নাহ, টেস্টটা গুড।" তো আমি বললাম, "ইয়েস, আমি যেখানে আনবো সেখানে সবকিছু গুড, গুড থাকবে।" যদি আমাকে এখানে নিয়েও আপনারা চা খাওয়াতে চান তাহলে কিন্তু এখান থেকে কোনো ডিসকাউন্ট পাবেন না। কারণ চার দামই মাত্র ৳৩০ স্পেশাল চা। আর নরমাল চা হচ্ছিল ৳20। আমার সবথেকে ফেভারিট একটা জিনিস হচ্ছে হলো ভুট্টা। এটা কি আমি মিস করতে পারি? না টিএসসি গেলে মিস করি, না সংসদে আসলে মিস করি। আমাকে কেউ এটা মিস করতেও দেয় না। আমার ফ্রেন্ডরাও যেরকম আমার এটা মনে রাখে যে না রুকসানার ভুট্টা অনেক পছন্দ ওর জন্য নেই। ঠিক তেমন ভাইয়া আর আপু আমার জন্য নিয়ে এসেছে। কারণ আমি সবার কাছে অনেক স্পেশাল। তো উনারা আমার কোনো কিছু মিস করতে দেয় না। শেষ আমাদের ঘোরাঘুরি, খাওয়া-খাওয়ি সব শেষ। বাট এখানে আমরা বাসের জন্য মিনিমাম ১ ঘন্টা দাঁড়ায় থাকি। তারপর আমাদের কোনো বাস পাই না। তারপর ফার্ম গেটে সেখানেও কোনো বাস পাই না। তো অনেকখানি রাস্তা হেঁটে রোড পার হয়ে আমরা ফার্ম গেট থেকে একটা রিক্সা নিয়ে নিই। আর দেন আমরা বাসায় চলে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গরিব মানুষের ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ। টাটা।